ইসরায়েলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ ড্রোন হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হাইফা বন্দর, নেগেভ, আল রশরাস, আইলাত এবং বীরশেবা এই ৪টি স্থানে একযোগে ড্রোন হামলা চালানো হয়েছে। অভিযানে ৬টি ড্রোন ব্যবহার করা হয়, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে দাবি করেছেন তিনি। ইয়াহিয়া সারি স্পষ্ট করে দেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না দেওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের সামরিক বাহিনী এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গাজার উপর দীর্ঘদিনের অবরোধ ও ধারাবাহিক হামলাই হুতিদের সাম্প্রতিক তৎপরতার মূল কারণ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা অসহায় মানুষ। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। শুধু হামলাই নয়, খাবারের অভাবও গাজার মৃত্যুর মিছিল বাড়াচ্ছে। মন্ত্রণালয় জানায়, অনাহারে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন ছিলেন অল্প বয়সী। এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে। গত কয়েক মাস ধরে হুতিরা প্রায় নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তবে হাইফা বন্দরের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এবারই অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আপনার মতে হুতিদের এই হামলা কি পরিস্থিতি আরও জটিল করবে, নাকি ইসরায়েলকে গাজায় হামলা থামাতে চাপ দেবে? আপনার মতামত কমেন্টে লিখুন।